আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। 90% মানুষ যে কারণে যৌন রোগে ভুগে, জেনে নিন এই ভিডিওতে। হার্বাল চিকিৎসা কেন্দ্র। 90% মানুষ যে কারণে যৌন রোগে ভুগে, জেনে নিন এই ভিডিওতে। হার্বাল চিকিৎসা কেন্দ্র, অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখানে অবগত থাকেন যে 90% মানুষ যে সকল কারণে যৌন রোগে ভুগে। যৌন রোগকে অনেক ভাই বোনে বলে থাকেন যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যক্ষরণ, মেহ, ক্ষয়রোগ, অতিরিক্ত স্বপ্নদোষ, যৌন অক্ষমতা, মিলনে অক্ষমতা, সেক্সুয়াল সমস্যা, যৌন সমস্যা, গোপন সমস্যা, গুপ্ত সমস্যা, সহবাসে অক্ষমতা, দ্রুত পতন, ধ্বজভঙ্গ ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন। মূল একটি কথা বললে হয় যৌন রোগ। যৌন রোগ বলুন আর যেই নামই বলুন, যে কারণে অধিকাংশ পুরুষ 100-র ভিতরে 90% মানুষ ভুগে, তা হলো নিজের ভুল ভ্রান্তির কারণে, শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, খারাপ জায়গায় যাতায়াত করা অথবা হস্তমৈথুনের মতো বদ অভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকা। এই দুটি কারণেই জটিল এবং কঠিন আকার ধারণ করে যৌন রোগ। যে সকল ভাই বোনেরা, যে সকল বাবা মায়েরা নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে, নিজের সেফটি ছাড়া, এ কারণে যদি গনোরিয়া বা ভাইরাস, সিফিলিস, প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাবে জ্বালাপোড়া আক্রান্ত হয়ে যায়, তাহলে তার যৌন জীবন 100-র ভিতরে 90%, 99% বরবাদ হয়ে যায়। আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈথুনের মতো বদ অভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে। বিশেষ করে যে পুরুষরা হস্তমৈথুন করে হাতের মাধ্যমে, এই হাতের চামড়াটা কতই না শক্তিশালী। এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে, এই হাতের চামড়া কিছুই হবে না। আর পুরুষাঙ্গ তো সফট একটা জায়গা, যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি। এটির ভিতরে তেনা তেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আগামোটা গোড়া চিকন পাকা তারা নিস্তেজ নরম, বিভিন্ন রকমের সমস্যা হয়। সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন আকার ধারণ করে দ্রুত বীর্যপাতের সমস্যা, যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ। ঠিক একই কারণে মা বোনদের ভিতরেও এই সমস্যাগুলো হচ্ছে। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল ভাই বোনেরা থাকেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, সহজেই সেরে তোলা যায়। আর যারা করেই ফেলছেন, আজই তওবা করে ফিরে আসুন। চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে অবশ্যই সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কি কারণে হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।